রেসেলমেনিয়া 42 কিন্তু আর বেশি দিন বাকি নেই, এই তো এক মাস আর কয়েকদিন, তারপরেই আমরা দেখতে পাবো এই বছরের রেসেলমেনিয়া মানে রেসেলমেনিয়া 42। কিন্তু অন্যবারের তুলনায় বা বলতে পারা যায় গত 2 বছরের তুলনায় এই বছরের রেসেলমেনিয়ার হাইপটা একটু বেশি কম মনে হচ্ছে। আগের বছরও হাইপ অত বেশি ছিল না, কিন্তু আগের বছর যেহেতু জন সিনা ছিল তাই অনেকটাই হাইপ বেড়ে গেছিলো। কিন্তু এই বছর শুধুমাত্র রেসেলমেনিয়ার জন্য একটা ম্যাচই কনফার্ম হয়েছে, যেটা হচ্ছে রোমান রিংস ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ। ওই ম্যাচটা ছাড়া রেসেলমেনিয়ায় কী হবে, কী ম্যাচ হতে পারে আমরা কেউ কিচ্ছু জানি না। আর সেই কারণে মনে হচ্ছে কোথাও না কোথাও হাইপটা যেন অনেকটাই কম। আর দেখে মনে হচ্ছে না যেটা আমরা রোড টু রেসেলমেনিয়ায় আছি। দেখে মনে হচ্ছে এই তো সামনে কোনো নর্মাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট আসতে চলেছে, আর মাঝখানে এলিমিনেশন চেম্বারও আছে, তো সেই কারণেও আমরা বলতে পারি হাইপ অনেকটা এখনও মানে কম কম মনে হচ্ছে। কিন্তু এই ভিডিওতে আমি কথা বলবো কীভাবে ডাব্লিউডাব্লিউই রেসেলমেনিয়ার এই হাইপটাকে বাড়াতে পারে, বা এই রোড টু রেসেলমেনিয়ায় কী এমন ঘটনা ঘটতে পারে। আর এখানে আমি বলতে চাইছি, যদি কিছু জনের ক্যারেক্টারে একটু চেঞ্জ আসে, মানে তারা যদি তাদের হিল টার্ন করে, তাহলে এই বছরের এই যে রোড টু রেসেলমেনিয়া যেটা এখন পুরো ঝিমিয়ে আছে, সেটা পুরোপুরি পাল্টে যেতে পারে। রেসেলমেনিয়ার ছবি পুরোপুরি পাল্টে যেতে পারে, আর আমরা বলতে পারি যে হ্যাঁ, এবার মনে হচ্ছে যে রেসেলমেনিয়া আসতে চলেছে। তো এই ভিডিওতে আমি এমনই 5 জনের হিল টার্নের কথা বলবো, যাদের হিল টার্ন হলে এই বছরের রেসেলমেনিয়ার ছবি পুরোপুরি পাল্টে যেতে পারে। আর এবার তোমরা আমাকে বলবে যে তোমরা আমার সাথে একমত কি একমত না, কারণ আমি প্রত্যেকটা হিল টার্নের পেছনে কারণ দেবো, এমনকি কিছু হিল টার্নের পেছনে আমি কিছু স্টোরি লাইনও সাজেস্ট করার চেষ্টা করব। তো আর বেশি দেরি না করে এবার তোমরা রিল্যাক্স হয়ে বসে পড়ো। রবিবারের বাজার, ছুটির বাজার, আনন্দ করে মজা করে রিল্যাক্স হয়ে খাবার দাবার নিয়ে এবার ভিডিওটাকে এনজয় করো, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তার কথাই বলি যার হিলটন এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন। আর এইখানে আমি কথা বলছি দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসের। এবার কেন কোডি রোডসের হিলটন এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন? কারণ দেখো, এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউই বা বলা যেতে পারে ট্রিপল এইচ যেইভাবে কোডি রোডসের পেছনে লেগে আছে, যেইভাবে তাকে টাইটেল অপরচুনিটির পর টাইটেল অপরচুনিটি দিয়ে চলেছে, সেইটা দেখে বোঝাই যাচ্ছে যে ট্রিপল এইচ কোডি রোডসকে টাইটেল পিকচার থেকে দূরে রাখতে পারবে না বা পারে না। আমরা দেখেছিলাম রোমান রিংসের কাছে টাইটেল জেতার পর সে জনসনের কাছে টাইটেল হেরে গেছিলো, আবার সামার স্ল্যামে সে টাইটেল জিতে গেছিলো, তারপর আবার ড্রু ম্যাকইন্টায়ারের কাছে সে হারলো, কিন্তু আবার সে টাইটেল পিকচারে চলে এসেছে। এমনকি সে তো এখন এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাইও করে গেছে। আর কোডি রোডস যদি কোনো ম্যাচে থাকে তাহলে আমরা বলতে পারি সেই ম্যাচটা কোডি রোডসের জেতার সম্ভাবনাই সব থেকে বেশি। তো সেই কারণে এখনও আমরা বলতে পারি যে হয়তো এরকমও হতে পারে যে এই বছরের এলিমিনেশন চেম্বার কোডি রোডস জিতে গেল, তারপর রেসেলমেনিয়ায় আমরা আবার কোডি রোডস ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচই আবার দেখতে পেলাম। তো সেইটা যদি হয়, সেখানে যদি কোডি রোডস আবার জিতে ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে টাইটেল ক্যাপচার করে নেয়, তাহলে আমি এটা বলতে পারি অডিয়েন্স পুরোপুরি খেপে যাবে। যারা এখন কোডি রোডসকে একটু হলেও সাপোর্ট করছে তারাই বলবে যে কোডি রোডসকে বারবার চ্যাম্পিয়ন বানানোর মানে কি। কিন্তু এই প্রবলেমটাকে ডাব্লিউডাব্লিউ খুব সহজেই ঠিক করতে পারে যদি কোডি রোডস এই রোড টু রেসেলমেনিয়ায় তার হিল টার্ন করে। কারণ দেখো, ট্রিপল এইচ তো কোডি রোডসকে টাইটেল পিকচার থেকে দূরে রাখবে না, তো ট্রিপল এইচ এখন কোডি রোডসের সাথে যা যা করছে ট্রিপল এইচ সেইগুলোই করুক, কিন্তু এই সব কিছু কোডি রোডসের ক্যারেক্টারের সাথে পুরোপুরি মানিয়ে যাবে যদি কোডি রোডস তার হিল টার্ন করে। এবার ভাবো, কোডি রোডস অ্যাজ আ ফেস যে কাজগুলো করছে, সেই কাজগুলোই কোডি রোডস যদি এই মুহূর্তে অ্যাজ আ হিল করতো, তাহলে সেটা কোডি রোডসের ক্যারেক্টারের সাথে কত পারফেক্টলি ফিট হতো। যে কোডি রোডস কারো পরোয়া করে না, সে তার মানে কে তার নামে কি ভাবলো না ভাবলো, সে শুধু নিজের লক্ষ্যে স্থির, যেটা হচ্ছে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ, আর সেটার জন্য সে সব কিছু করতে পারে। সে তার বন্ধু মানে স্যামিজেনকে বিট্রে করতে পারে, সে র্যান্ডি অটেনকে বিট্রে করতে পারে, আর সে ড্রু ম্যাকইন্টায়ারকে লিমিট অবধি নিয়ে যেতে পারে। এমনকি মাঝখানে যদি জেকব ফাটুর মতো কেউ চলে আসে, তাকেও সে রাস্তা থেকে সরিয়ে দিতে পারে। এই সব কিছুই কোডি রোডস করতে পারে অ্যাজ আ হিল। আর সেটা যদি হয়, তাহলে সত্যি বলতে এই মুহূর্তে কোডি রোডসের সাথে যা যা প্রবলেম ডাব্লিউডাব্লিউতে চলছে, সেই সব কিছু সলভ হয়ে যাবে। এমনকি অডিয়েন্স বা ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স বা ডাব্লিউডাব্লিউ ফ্যান্স তারাও প্রশ্ন তুলতে পারবে না যে কোডি রোডস বারবার চ্যাম্পিয়নশিপের পেছনে কেন পড়ে আছে, বা তাকেই কেন বারবার চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি দেওয়া হচ্ছে। কারণ অ্যাজ আ হিল কোডি রোডস যা ইচ্ছা তাই করতে পারে, কেউ তার দিকে আঙুল তোলার কোনো
মানে সুযোগই পাবে না। তো এই পুরো কোডি রোডস প্রবলেমটাকে একটা ওয়েতেই সলভ করা যেতে পারে, সেটা হচ্ছে যদি কোডি রোডসের হিল টার্ন হয়। আর সেটা যদি হয় তাহলে রাসেলমেনিয়ায় এই যে কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচটা হবে সেইটারও মানে উত্তেজনা আরও দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে যে একটা হিল ভার্সেস হিলের ম্যাচ হয়ে যাবে, যেহেতু ড্রিউ ম্যাকেন্টায়ারও এই মুহূর্তে হিল, কিন্তু সেটাকেও সলভ করা যেতে পারে যদি এই ম্যাচে অন্য কাউকে অ্যাড করে দেওয়া হয়। আর সেটা কিভাবে হতে পারে, এবার ধরে নাও কোডি রোডস এলিমিনেশন চেম্বার জিতলো না, কিন্তু তবু কোডি রোডস টাইটেল পিকচারেই গেল। তো সেক্ষেত্রে যে এলিমিনেশন চেম্বার জিতলো তার উপরে যদি কোডি রোডস হিল টার্ন করে আর তারপর যদি সে নিজেকে ইনসার্ট করে নেয়, তার মানে ড্রিউ ম্যাকেন্টায়ার তার মধ্যে হওয়া ম্যাচের মাঝখানে, তো সেক্ষেত্রে কোডি রোডস হিল হিট পাবে, তার হিল টার্নও হয়ে যাবে। এমনকি তারপর যদি সে রাসেলমেনিয়ায় গিয়ে আবার চ্যাম্পিয়নশিপ জিতে যায় তাহলে কেউ তার দিকে কোনো প্রশ্নও ছুটতে পারবে না, কারণ এখন সে হিল, এখন সে যা ইচ্ছা তাই করতে পারে। তো এই জন্য এই মুহূর্তে কোডি রোডসের হিল টার্ন হওয়াটা সব থেকে বেশি দরকার। কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে এই মুহূর্তে হয়তো ডাব্লিউডাব্লিউই কোডি রোডসের হিল টার্ন করাবে না, যেহেতু এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউই কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউর ফেস হিসেবে দেখছে। তো সেই কারণে আমার মনে হয় না যে এই মুহূর্তে এখন এই কয়েকদিনের মধ্যে বা রোড টু রাসেলমেনিয়ায় কোডি রোডসের হিল টার্ন হবে বলে বা হতে পারে বলে। আর ঠিক সেই কারণেই আমি এবার যার নাম নিতে চলেছি তার হিল টার্ন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যদি একান্ত ডাব্লিউডাব্লিউ কোডি রোডসের হিল টার্ন না করাতে চায় তো। আর সেই নামটা হচ্ছে দ্য ভাইপার র্যান্ডি অর্টনের। এবার র্যান্ডি অর্টনের হিল টার্নের জন্য আমরা কতদিন ধরে অপেক্ষা করছি, কতবার রিউমার এসেছে র্যান্ডি অর্টনের হিল টার্নের, কিন্তু সেটা হয়নি। সেই সব কথা এখন থাক, কিন্তু এখন যদি আমরা কারেন্ট সিনারিওকে দেখি, মানে এখন কি চলছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে র্যান্ডি অর্টনের সাথে ভালো কিছু কিন্তু চলছে না। আমরা দেখতে পাচ্ছি র্যান্ডি অর্টন টাইটেল পিকচারে তো আসছে, মানে সুযোগ পাচ্ছে মাঝে মাঝে, কিন্তু যখনই সে বড় ম্যাচে নামছে সে সেই ম্যাচটা হেরে যাচ্ছে। বেশি পুরোনো দিনের কথা বাদ দিই, যদি রিসেন্ট কয়েকটা এক্সাম্পল দিই, তো এই বছরের শুরুতেই আমরা দেখেছি স্যাটারডে নাইটস মেন ইভেন্টে যে ফেটাল 4-ওয়ে ম্যাচটা হয়েছে সেখানে র্যান্ডি অর্টন হেরেছে, রয়্যাল রাম্বল ম্যাচে র্যান্ডি অর্টন হেরেছে, এমনকি সে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই তো করে গেছে, কিন্তু স্ম্যাকডাউনের এপিসোডে সে যখন অ্যালিস্টার ব্ল্যাককে ফেস করতে গেছে তখন সে ম্যাচটা হেরেছে। কী কারণে হেরেছে, কার ইন্টারফারেন্সে হেরেছে সেটা বড় কথা না, সে ম্যাচটা হেরেছে, এটা হলো বড় কথা। এবার যদি আমরা দেখি যে মানে যেই এলিমিনেশন চেম্বার আসছে সেই এলিমিনেশন চেম্বার ম্যাচও র্যান্ডি অর্টন হেরে গেল, তখন হয়তো র্যান্ডি অর্টন একটা পয়েন্টে চলে আসবে যখন র্যান্ডি অর্টন এটা বলতে পারে যে অনেক হয়েছে, আমি আর পারছি না, আমি যে রেসপেক্টটা ডাব্লিউডাব্লিউর কাছ থেকে ডিজার্ভ করি সেইটা ডাব্লিউডাব্লিউই আমাকে দিচ্ছে না, এবার আমি আমার রাস্তা ঠিক করব যে আমি কী চাই আর এবার আমি সেটাকে ছিনিয়ে নিতে চলেছি। তো এইভাবে যদি র্যান্ডি অর্টন ফাইনালি স্ট্রাইক করে, ভাইপার যদি ফাইনালি স্ট্রাইক করে আর তারপর র্যান্ডি অর্টন যদি সব কিছু ভুলে যায়, সব কিছু মানে এতদিন তার সাথে কী কী হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে এবার র্যান্ডি অর্টন শুধুমাত্র তার লক্ষ্য রাখবে টাইটেল পিকচারের দিকে, আর সেই সময় যেই চ্যাম্পিয়ন হোক না কেন তাকেই র্যান্ডি অর্টন টার্গেট করবে। এমনকি যেমন বললাম যে র্যান্ডি অর্টন যদি এলিমিনেশন চেম্বার হেরেও যায় তাহলে যে এলিমিনেশন চেম্বারের উইনার হবে তার পেছনে র্যান্ডি অর্টন পড়ে থাকবে, যার ফলে ডাব্লিউডাব্লিউ বাধ্য হবে র্যান্ডি অর্টনকে রাসেলমেনিয়ায় আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচে অ্যাড করতে। আর তারপর সেইখানে যদি র্যান্ডি অর্টন তার পুরো ফুল পোটেনশিয়ালে মানে ফুল হিল পোটেনশিয়ালে মানে নামে, তাহলে আমরা বলতে পারি র্যান্ডি অর্টন হয়তো ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়েও বেরিয়ে আসতে পারে, কারণ আমরা জানি হিল র্যান্ডি অর্টন কতটা ডেঞ্জারাস হতে পারে। এক্ষেত্রে আমরা র্যান্ডি অর্টনের যে হিল টার্নের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছি কিন্তু সেটা হচ্ছে না, সেটাও হয়ে যাবে। তার সাথে সাথে রোড টু রাসেলমেনিয়া একটা আলাদা মানে এক্সাইটমেন্ট অ্যাড হবে, তার সাথে সাথে র্যান্ডি অর্টনের ক্যারেক্টারটাও এবার একটু ভালো কাজ করতে শুরু করবে, আর তার সাথে সাথে আমরা এবার নতুন একটা মোড় আবিষ্কার করতে পারবো ডাব্লিউডাব্লিউর এই কারেন্ট স্টোরি লাইনে। তো এইটা রাসেলমেনিয়ায় আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ পিকচারকেও অনেকটা লেভেলে বাড়িয়ে দেবে। তাছাড়া রোড টু রাসেলমেনিয়া আমরা বলতে পারি আগুন ধরিয়ে দিতে পারে যদি র্যান্ডি অর্টন তার হিল টার্ন করে। তো আর যদি ভাইপার স্ট্রাইক করে, তো আর ভাবো একটা হিল র্যান্ডি অর্টন সবাইকে পয়েন্ট কিক মেরে যাচ্ছে, কেউ তাকে থামাতে পারছে না, আর কেউ পয়েন্ট কিক আফটার পয়েন্ট কিক, আর তারপর সে চ্যাম্পিয়নও হয়ে যাচ্ছে, তাকে কেউ ধরতে পারছে না, ছুতে পারছে না, হারাতে পারছে না, মানে সেটা কতটা ভিসিয়াস বা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই জন্য আমার মনে হয় রোড টু রাসেলমেনিয়া পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যদি আমাদের ভাইপার র্যান্ডি অর্টন তার হিল টার্ন করে নেয়। তো সেই কারণেই আমি র্যান্ডি অর্টনের নাম এই লিস্টে রেখেছি। নেক্সট যে নামটা আমি নিতে চলেছি সেটা হলো স্যামি জেনের। এবার স্যামি জেনের নাম আমি কেন নিচ্ছি তার কারণ হচ্ছে, দেখো এখন কারেন্টলি ডাব্লিউডাব্লিউতে যে গল্পটা চলছে সেটা হচ্ছে স্যামি জেন অন্তত একবার তার কেরিয়ারে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জিততে চায়, একবার ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায়, যেটা সে আজ অবধি তার কেরিয়ারে হতে পারেনি। আর সেইটা পাওয়ার জন্য সৎ পথে যত চেষ্টা করা যেত সবই স্যামি জেন করেছে, কিন্তু প্রত্যেকবারই সে ফেল হয়েছে। আবার আমরা পুরোনো দিনের কথা ভুলে যাই, আপাতত কটা রিসেন্ট এক্সাম্পল নিয়ে যদি
যদি আমরা দেখি তাহলে সে ফেটাল 4-ওয়ে ম্যাচটা তো জিতে গেছিলো, কিন্তু রয়্যাল রাম্বলে সে ড্রু ম্যাকেন্টায়ারের কাছে হেরে গেছিলো। এমনকি এলিমিনেশন চেম্বারের জন্য সে কোয়ালিফাই করতে পারতো, কিন্তু আমরা দেখেছি সে ভালো মানুষই করতে গিয়ে ড্রু ম্যাকেন্টায়ারকে অ্যাটাক করে দেয়, যার ফলে কোডি রোডস সেটার ফায়দা তুলে কোডি রোডস এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করে যায়, কিন্তু স্যামি জেন করতে পারে না। আর সেই কারণে আমরা দেখেছিলাম রিসেন্টলি যে স্ম্যাকডাউনের এপিসোডটা হয়েছিল সেখানেও স্যামি জেন কোডি রোডসকে কনফ্রন্ট করেছিল, আর কোডি রোডসকে এটা বলে দিয়েছিল যে কোডি রোডস তো ডাব্লিউডাব্লিউর গোল্ডেন বয়, সেই কারণে কোডি রোডস সবসময় অপরচুনিটি পেয়ে যায়, কিন্তু স্যামি জেনের মতো সুপারস্টাররা অপরচুনিটি পায় না, আর সেই কারণে তাদেরকে স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, সেটা অন্য ব্যাপার যে সে সত্যি কথা বলেও পরে কোডি রোডসের কাছে আবার সরি চেয়ে নিয়েছিল, মানে সরি বলেছিল কোডি রোডসকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার ভেতরে একটা চ্যাম্পিয়ন হওয়ার আগুন জ্বলছে, কিন্তু যতবারই সে সেটার দিকে মানে এগোতে যাচ্ছে তাকে কেউ না কেউ বাধা দিয়ে দিচ্ছে। এবার এই ক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ দুটো রাস্তা বেছে নিতে পারে। এক হচ্ছে যেটা টিপিক্যালি ডাব্লিউডাব্লিউ আন্ডারডগ স্টোরি লাইনে করে থাকে, যে স্যামি জেন এখন তার পথে যত বাধা আসছে সেগুলোকে অতিক্রম করবে, নিজের কষ্টে নিজের চেষ্টায় সে সব বাধা অতিক্রম করে করে আলটিমেটলি সে তার মোমেন্ট পাবে, যেমনটা আমরা ড্যানিয়েল ব্রায়ানের ক্ষেত্রে দেখেছিলাম, যেমনটা আমরা কোফি কিংস্টনের ক্ষেত্রে দেখেছিলাম, যেমনটা আমরা কোডি রোডসের ক্ষেত্রে দেখেছিলাম। তো এইটা একটা টিপিক্যাল ডাব্লিউডাব্লিউ রয়ে হতে পারে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এই স্টোরি লাইনগুলোয় অডিয়েন্স একটু বোর হয়ে গেছে, যে প্রতিবারই এক জিনিস কেন হবে। আর স্যামি জেনের সাথে যদি ডাব্লিউডাব্লিউ আবার সেম জিনিস করার চেষ্টা করে, আমার মনে হয় না বাকি মোমেন্টগুলো যতটা বড় হয়েছিল স্যামি জেনের মোমেন্টটা অত বড় হবে বলে, কারণ সবাই জানে যে স্যামি জেন তো বহুদিন ডাব্লিউডাব্লিউতে আছে, এতদিন অন্তত একবার তো তার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে হতে পারেনি। হয়তো সত্যি সে তার যে সুযোগগুলো এসেছিল তার কাছে সেগুলো সদ্ব্যবহার করতে পারেনি। তো এই ক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ একটা অন্য রাস্তা নিতে পারে। তো স্যামি জেন সৎ পথে থেকে যা চেষ্টা করার সেগুলো তো করে দেখে ফেলেছে, কিন্তু এবার স্যামি জেন একটু অন্যরকমভাবে চেষ্টা করবে, মানে বলে না সোজা আঙুলে ঘি না উঠলে একটু আঙুলটাকে বেঁকাতে হয়, তো স্যামি জেনও এবার নিজের আঙুলটাকে একটু বেঁকানোর চেষ্টা করবে, আর এবার স্যামি জেন তার ক্যারেক্টারে একটা চেঞ্জ আনবে, যেখানে স্যামি জেন আর কারো পরোয়া করবে না কে তার বন্ধু, কিভাবে মানে কি সৎপথ কি বাজে পথ, কোনটা চিটিং কোনটা না, এগুলোর কিছু সে পরোয়া করবে না। তার এখন লক্ষ্য একটাই থাকবে, যেটা হচ্ছে আমাকে যে করে হোক একবার অন্তত ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে হবে, আর সেই কারণে সে সেটা করার জন্য যা যা করা দরকার সব কিছু করবে। যদি তার কাউকে বিট্রে করতে হয় সে সেটাও করবে, যদি কোনো অসৎ পন্থা অবলম্বন করতে হয় সে সেটাও করবে, যদি কোনো ম্যাচে চিটিং করতে হয় সে সেটাও করবে, মানে যেই সে নিজেকে তারপরে লিমিট অবধি নিয়ে যাবে, মানে যা যা করা দরকার একটা চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি পাওয়ার জন্য আর একটা চ্যাম্পিয়নশিপ জেতার জন্য সব কিছু স্যামি জেন করবে। সেটা তখনই সম্ভব হবে যখন স্যামি জেন তার এই ভোলা ভালা ভালো মানুষই ক্যারেক্টারটাকে চেঞ্জ করে নিজের মধ্যে একটা পরিবর্তন আনবে, মানে সোজা কথায় ডাব্লিউডাব্লিউর ভাষায় সে তার হিল টার্ন করবে, আর তারপর সে কোডি রোডসকেও দেখে নেবে। এমনকি তারপর যদি তার পথে অন্য কেউ আসে, মানে ধরে নাও র্যান্ডি অর্টন বা ড্রিউ ম্যাকেন্টায়ার যেই আসুক না কেন, তাকেও স্যামি জেন দেখে নেবে, কারো সামনা করতে স্যামি জেন পিছু পা হবে না। এক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ সেই টিপিক্যাল বেবি ফেস স্টোরি লাইনটাও চালাবে না, আর স্যামি জেনের যেটা দরকার সেটা স্যামি জেন পেয়ে যাবে। হ্যাঁ, হয়তো অডিয়েন্সের সাপোর্ট তার সাথে থাকবে না, কিন্তু অন্তত স্যামি জেন একবার না একবার ডাব্লিউডাব্লিউতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে, আর তাতে আমরা কেউ কোনো কমপ্লেনও করতে পারবো না, কারণ যেমন বললাম হিল ক্যারেক্টারদের সাথে কোনো কমপ্লেন থাকে না, তারা যা ইচ্ছা করে একবার না একবার চ্যাম্পিয়নশিপ জিততে পারে বা তাদের ম্যাচ জিততে পারে, মানে তারা জেতার জন্য সব কিছু করতে পারে। আর স্যামি জেনেরও আমার মনে হচ্ছে এখন সেটাই করা দরকার। সেই কারণে আমার মনে হয় এই রোড টু রেসলম্যানিয়া যদি স্যামি জেন কোনোভাবে তার হিল টার্ন করে নেয় না, গল্প পুরো পাল্টে যেতে পারে। আমরা এই যে কোডি রোডস, র্যান্ডি অর্টন, ড্রিউ ম্যাকেন্টায়ার, জেকব ফাটু এদের মধ্যে ঘুরছি না, এর মাঝখানে স্যামি জেন যে কখন মানে ইনভলভ হয়ে যাবে আর কখন অ্যাড হয়ে যাবে, আর সেটাতে আমাদের কোনো প্রবলেমও থাকবে না, সেটা আমরা বুঝতেই পারবো না যদি স্যামি জেন এই রোড টু রেসলম্যানিয়া তার হিল টার্ন করে। তো দেখো এতক্ষণ আমি যাদের কথা বললাম তারা তিনজনই একটাই স্টোরি লাইনের আশেপাশে ঘুরছে, যেটা হচ্ছে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের স্টোরি লাইন। তো এবার একটু এই স্টোরি লাইনটার থেকে সরে আসা যাক, এবার অন্য একটা স্টোরি লাইনের কথা বলা যাক, আর এখানে একটা ফিমেল ডিভিশনের হিল টার্নের কথা বলা যাক। আর এইখানে আমি যার নাম নিয়েছি সে হলো অ্যালেক্সা ব্লিস। এবার হ্যাঁ, এখানে আমি শার্লেট ফ্লেয়ারেরও নাম নিতে পারতাম, আর তার হিল টার্নের কথা আমি কেন বলছি, তো আমরা দেখতে পাচ্ছি অ্যালেক্সা ব্লিস আর শার্লেটের এখন যে ফ্রেন্ডশিপটা বা যে বন্ধুত্বটা ডাব্লিউডাব্লিউ দেখানোর চেষ্টা করছে, সেটার জন্য তারা যেমন কিছু ফায়দা পেয়েছে, যেমন তারা ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিল, কিন্তু তার ফলে কিছু অসুবিধাও হচ্ছে তাদের। যেমন আমরা যদি ধরে নিই, তো আমরা দেখেছিলাম রয়্যাল রাম্বলে শার্লেটের কারণেই অ্যালেক্সা ব্লিস রয়্যাল রাম্বল থেকে এলিমিনেট হয়েছিল। এমনকি এখন যদি আমরা এলিমিনেশন চেম্বার কোয়ালিফিকেশন ম্যাচগুলোরও কথা বলি, তো সেখানে আমরা দেখতে পেলাম যে অ্যালেক্সা ব্লিস তো এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করে গেছে, কিন্তু শার্লেট এলিমিনেশন চেম্বারে কোয়ালিফাই করতে পারেনি।
হয়নি। তো এই কারণে একটা স্টোরি লাইন হতে পারে যেখানে হয়তো শার্লেটটার হিল টার্ন করতে পারে, যেখানে শার্লেট বলবে যে অ্যালেক্সা তো নিজের অপরচুনিটি ভালোই পাচ্ছে কিন্তু আমি কেন পাচ্ছি না। তো এই বলে শার্লেট তার হিল টার্ন করতে পারে, অ্যালেক্সার উপর টার্ন করতে পারে, যার ফলে রাসেলমেনিয়াতে তাদের মধ্যে ম্যাচ হতে পারে। তো এটা একটা টিপিক্যাল স্টোরি লাইন হয়ে যাবে। আর শার্লেটকে এর আগেও আমরা হিল হিসেবে দেখেছি, তো সেখানে নতুনত্ব কিছু হবে না। তো সেই কারণে আমি চাই যাতে শার্লেটটার হিল টার্ন না করে। আর যদি আমরা এই স্টোরি লাইনটাকে ভালোভাবে দেখি, শার্লেট কিন্তু প্রথমে অ্যালেক্সার কাছে যায়নি। প্রথম থেকে দেখতে গেলে অ্যালেক্সাই শার্লেটকে আর কি ইনফ্লুয়েন্স করেছিল তার বন্ধু হতে, আর তারপরেই তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গ্রো করেছে। মানে অ্যালেক্সা ব্লিস শার্লেটকে অফার দিয়েছিল বন্ধুত্বের। তো এখন যদি শার্লেট এই স্টোরি লাইনে বিট্রেমি করে বা অ্যালেক্সাকে আর কি ধোকা দেয়, তাহলে সেটা বড় কিছু হবে না। কিন্তু যদি এই স্টোরি লাইনে অ্যালেক্সা ব্লিসই নিজের মাইন্ডকে চেঞ্জ করে নেয়, আর অ্যালেক্সা ব্লিস যদি কোনোভাবে শার্লেটকে এই স্টোরি লাইনে বিট্রে করে বা ধোকা দিয়ে দেয়, আর তারপর যদি রাসেলমেনিয়ায় আমরা শার্লেট আর অ্যালেক্সার মধ্যে একটা 1-on-1 ম্যাচ দেখতে পাই, তো সেইটা হবে নতুন কিছু। এই ক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আমরা অ্যালেক্সা ব্লিসের ক্যারেক্টারও একটা চেঞ্জ দেখতে পাবো। এতদিন যেমন অ্যালেক্সা ব্লিসের সাথে কিছুই হচ্ছে না, রিটার্নের পর থেকে তার ক্যারেক্টারটা কোথাও যেন একটু পিছিয়ে পড়েছে সবার থেকে, সেইটা আবার অনেকটা এগিয়ে যাবে। সে হয়তো ফিউচারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেরও অপরচুনিটি পাবে। এমনকি এই ক্ষেত্রে অ্যালেক্সার মধ্যে যে একটা ভুতিয়া ভুতিয়া ব্যাপার আছে না, মানে একটু ক্রিপি টাইপের গিমিক, সেটাও হয়তো সে আরও প্রকাশ করার সুযোগ পাবে। আর এটা কীভাবে হতে পারে, যেমন আমি বললাম যে এলিমিনেশন চেম্বারে শার্লেট কোয়ালিফাই করতে পারেনি কিন্তু অ্যালেক্সা কোয়ালিফাই করে গেছে। এবার হয়তো আমরা এলিমিনেশন চেম্বারে দেখতে পেতে পারি যে কোনোভাবে শার্লেট বাইরে থেকে অ্যালেক্সাকে হেল্প করতে চাইলো, কিন্তু সেটা অ্যালেক্সার জন্যই আর কি মানে প্রবলেমেটিক হয়ে গেল। আর সেই হেল্পটা অ্যালেক্সাকে তো সে করতে চাইছিল, কিন্তু সেটার ফায়দা তুললো অন্য কেউ অ্যালেক্সাকে এলিমিনেশন চেম্বার থেকে এলিমিনেট করে দিল। তো এবার অ্যালেক্সা প্লিজ ভাববে রয়্যাল রাম্বলে আমি শার্লেটের জন্য এলিমিনেট হলাম, এই এলিমিনেশন চেম্বারও শার্লেটের জন্য আমাকে এলিমিনেট হতে হলো। তো এরপর সে আর শার্লেটকে ছাড়বে না, বন্ধুত্ব গেল মানে জাহান নামে। আর তারপর সে শার্লেটের উপর টার্ন করবে, আর সবাই শক হয়ে যাবে যে যে কিনা শার্লেটকে বন্ধুত্বের অফার দিয়েছিল সেই এখন শার্লেটের উপর টার্ন করে গেছে। আর শার্লেটটা অ্যালেক্সা ব্লিসকে ভালো বন্ধু এতদিনে মেনে নিয়েছে, কিন্তু অ্যালেক্সা ব্লিস কোথাও না কোথাও দেখে মনে হচ্ছে যে শার্লেটকে এতদিন ইউজ করছিল, আর এবার সে শার্লেটের উপর টার্ন করে ফাইনালি তার যে এতদিনের বদলা বা তার মনের যে রাগ সেটাকে বাইরে আনবে। আর ফাইনালি আমরা রাসেলমেনিয়াতে গিয়ে অ্যালেক্সা ভার্সেস শার্লেট ফ্লেয়ারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। আর এইভাবে আমার তাই মনে হয় যে যদি শার্লেট ফ্লেয়ার হিল টার্ন না করে অ্যালেক্সা ব্লিস হিল টার্ন করে, সেটা ডাব্লিউডাব্লিউর পক্ষেও ভালো হবে, যাতে অ্যালেক্সা ব্লিসের ক্যারেক্টারটা একটু বেটার করা যেতে পারে, অ্যালেক্সা ব্লিসের পক্ষেও ভালো হবে। আর আমার মনে হয় সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্টও থাকবে এই স্টোরি লাইনটায়। তো সেই কারণে অ্যালেক্সা ব্লিসের নাম আমি আমার এই লিস্টে রেখেছি। আর ফাইনালি এবার 5 নম্বর নামের কথা বলা যাক, আর এই নামটা সব থেকে ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এইখানে আমি নাম দিয়েছি আমাদের কারেন্ট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সিএম পাঙ্কের। এবার তোমরা হয়তো একটু অবাক হতে পারো যে সিএম পাঙ্ক মাঝখানে কোথার থেকে এলো, আর সিএম পাঙ্কের হিল টার্নের কথা কেন হচ্ছে। তো দেখো, যেমন বললাম এতদিনে রাসেলমেনিয়ার জন্য একটা ম্যাচই অফিসিয়ালি কনফার্ম হয়েছে, যেটা হচ্ছে রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ। এবার আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভাবি, তো এই ম্যাচটা হয়তো কিছুটা প্রেডিক্টেবল, কারণ আমরা সবাই জানি ডাব্লিউডাব্লিউ আবার রোমান রেইন্সের কাছে এই চ্যাম্পিয়নশিপ ফিরিয়ে আনতে চায়, বা রোমান রেইন্সকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বানাতে চায়, বা রোমান রেইন্সও সেই চ্যাম্পিয়নশিপটাকে চায়। তো আমরা বলতে পারি হয়তো রাসেলমেনিয়ায় চান্স একটু বেশি এটাই আছে যে রোমান রেইন্স সিএম পাঙ্ককে হারিয়ে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু এবার তোমরা ভাবো যে এটা যদি হয় বা এটা যদি সত্যি হয়, তাহলে রাসেলমেনিয়া একটু বেশি প্রেডিক্টেবল হয়ে যাবে না? তো হয়তো এই রোড টু রাসেলমেনিয়ার মাঝখানে এমন কিছু হলো যেইটা সব কিছুকে বদলে দিল। তো ধরো এই যে এলিমিনেশন চেম্বারে সিএম পাঙ্ক ভার্সেস ফিন ব্যালরের ম্যাচটা হবে, এইখানে ধরো এখানে দেখো এখানে সিএম পাঙ্ক কি জিতছে, ফিন ব্যালরের কোনো চান্স নেই। কিন্তু এইখানে যদি আমরা এমন কিছু দেখি যে সিএম পাঙ্ক এই ম্যাচটা জেতার জন্য এমন কিছু করলো যেটা টিপিক্যালি একটা ফেস কখনো করে না, মানে একটা ফেস সুপারস্টার সেই সব ট্যাকটিক্স কখনোই ইউজ করবে না, কিন্তু সিএম পাঙ্ক জানতে বা অজান্তে সেরকমই কিছু করলো, যেটাকে আমরা বলা যেতে পারে যে ফিন ব্যালরের সাথে একটা নাইনসাফি হলো, বা ফিন ব্যালরের সাথে ঠিক হলো না, ফিন ব্যালর বেকার বেকার ম্যাচটা হেরে গেল, এরকম কিছু একটা সিনারিও ঘটলো। তো সেখান থেকে টিপিক্যালি সিএম পাঙ্কের হিল টার্ন হবে না, কিন্তু সিএম পাঙ্ক যে হিল টার্ন ফিউচারে নিতে পারে সেটা একটা টিজ আমরা দেখতে পেয়ে গেলাম। এবার সব থেকে ভালো স্টোরি লাইন কখন ক্রিয়েট হবে দেখো, ধরো রোড টু রাসেলমেনিয়া এই হিল টার্নটা হলো না, কিন্তু এবার তোমরা ডিরেক্ট রাসেলমেনিয়ায় চলে যাও, যেখানে হয়তো রিউমার, স্পেকুলেশন, বেটিং অডস সব কিছু রোমান রেইন্সের দিকে আছে। হ্যাঁ, রোমান রেইন্স তো এই ম্যাচে সিএম পাঙ্ককে হারিয়ে জিততেই চলেছে, রোমান রেইন্সই ব্র্যান্ড নিউ মানে হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চলেছে ডাব্লিউডাব্লিউ এর।
কিন্তু সেই সময় এলো আসল টুইস্ট, কারণ আমরা জানি নেক্সট ইয়ারের রাসেলমেনিয়া হতে চলেছে সৌদি আরেবিয়া বা সৌদি আরব থেকে, আর সেখানে একটা বিশাল বড় ম্যাচ যেটা হয়তো ফাইনালি আমরা গিয়ে দেখতে পেতে পারি, সেটা হচ্ছে রোমান রেন্স ভার্সেস দ্য রকের ম্যাচ। কিন্তু সেই ম্যাচটা স্টোরি লাইন কীভাবে বিল্ড আপ হবে? সেই ম্যাচটা স্টোরি লাইন এইভাবে বিল্ড আপ হতে পারে যে রাসেলমেনিয়ায় পুরো স্টেজ সেট আছে, রোমান রেন্স ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরো রেডি। এবার ফাইনাল মোমেন্ট যখন রোমান রেন্সের স্ট্রাইক করা বাকি, মানে রোমান রেন্সের স্ট্রাইক করা বাকি, সে একটা স্পিয়ার দেবে, সিএম পাঙ্ক শেষ। কিন্তু সেই সময় আমরা দেখতে পেলাম সেখানে রকের রিটার্ন হলো। এবার রক যখন আসবে তখন সবাই এটাই ভাববে যে রকের সাথে তো সিএম পাঙ্কের কোনো সময়ই বনে না, রক তো এখানে রোমান রেন্সের হেল্প করতেই এসেছে। হয়তো আমরা দেখতে পেতেও পারি শুরুর দিকে রক এসে সত্যি রোমান রেন্সের হেল্পই করছিল, কিন্তু যেমন বললাম যখন রোমান রেন্সের স্ট্রাইক করার সময় এলো সেই সময় আমরা দেখতে পাবো রক পাল্টি খাবে। রক সিএম পাঙ্ককে অ্যাটাক করার বদলে বা রোমান রেন্সকে হেল্প করার বদলে রোমান রেন্সের উপরই টার্ন করে যাবে। শেষ মুহূর্তে রক রোমান রেন্সকে একটা রক বটম দিয়ে দেবে, আর তারপর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাবো সিএম পাঙ্ক রোমান রেন্সকে একটা জিটিএস লাগিয়ে দিয়ে রোমান রেন্সকে পিন করে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রাসেলমেনিয়ায় রিটেন করে নেবে। আর রাসেলমেনিয়ার মেইন ইভেন্টে সেইটার পর আমরা দেখতে পাবো রক আর সিএম পাঙ্ক একে অপরের সাথে হাত মেলাচ্ছে, মানে এইগুলো তাদের প্রি প্ল্যান করা ছিল। এইখান থেকে সিএম পাঙ্কের হিল টানও হবে, সিএম পাঙ্কের কাছে টাইটেলও থেকে যাবে, রোমান রেন্স হয়তো নতুন চ্যাম্পিয়ন হতে পারবে না, কিন্তু এইখান থেকে সেই স্টোরিটা শুরু হয়ে যাবে, যেই স্টোরিটার জন্য আমরা এত বছর ধরে অপেক্ষা করে আছি, যেটা হচ্ছে রক ভার্সেস রোমান রেন্সের স্টোরি। আর যেহেতু রক রোমান রিংসকে তার চ্যাম্পিয়নশিপ কস্ট করিয়েছে, তো সিএম পাঙ্ককে তো রোমান রিংস পরে দেখে নেবে, কিন্তু এবার রককে আর রোমান রিংস ছাড়বে না। এবার রোমান রিংসের যে নেক্সট স্টেপ হতে চলেছে সেটা হচ্ছে রকের সাথে বদলা নেওয়া বা রককে এবার একটা শিক্ষা দেওয়া। এবার এর মাঝখানে রক যেহেতু নেক্সট ইয়ারের রাসেলমেনিয়ার আগে তো আর সেইভাবে ডাব্লিউডাব্লিউতে অ্যাক্টিভ থাকবে না, এর মাঝখানে হয়তো রোমান রিংস সিএম পাঙ্কের সাথে তার গল্প শেষ করে নেবে। হয়তো আমরা দেখতে পাবো এই বছর সামার স্ল্যাম আসতে আসতে রোমান রিংসের কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপও চলে এলো সিএম পাঙ্ককে হারিয়ে। কিন্তু এই ঘটনাটা যদি রাসেলমেনিয়ায় ঘটে, এটা সিএম পাঙ্কের ক্যারেক্টারও বিভিন্ন লেয়ারকে আরও খুলে দেবে, যেটা হয়তো সিএম পাঙ্ক অ্যাজ আ ফেস সুপারস্টার করতে পারছে না, সেইগুলো সিএম পাঙ্ক করতে পারবে অ্যাজ আ হিল সুপারস্টার। এইটা তার টাইটেল রেঞ্জটাকেও আরও বেশি ভালো বানাবে, আরও মেমোরেবল বানাবে, আর এইটা রাসেলমেনিয়ার সব থেকে বড় টুইস্ট হতে পারে। তো সেই কারণেই আমার মনে হয় সিএম পাঙ্ক রোড টু রাসেলমেনিয়া বা ডিরেক্ট রাসেলমেনিয়ায় গিয়ে একটা হিল টার্ন করতেই পারে, যেটা হয়তো রোমান রিংসের ফ্যান্সদেরকে অনেকটা কষ্ট দেবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনকে অনেকটাই ইন্টারেস্টিং আর বেটার বানিয়ে দেবে। তো এই ছিল 5টা হিল টার্ন, যেই 5টা হিল টার্ন হলে আমার মনে হয় রোড টু রাসেলমেনিয়া বা এই বছরের রাসেলমেনিয়া খুবই ইন্টারেস্টিং হয়ে যেতে পারে। তোমরা আমার সাথে কতটা একমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তোমরাও কি এই 5টা হিল টার্নের মধ্যে কোনো হিল টার্ন দেখতে চাও, বা তোমাদের মাথায় যদি অন্য কোনো নাম থাকে যে যার হিল টার্ন হলে হয়তো এই বছরের রাসেলমেনিয়া খুব বেশি ইন্টারেস্টিং হয়ে যেতে পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর আমার মনে হয় এইটা যদি হয় তাহলে ডাব্লিউডাব্লিউ এখন যে প্রবলেমটা ফেস করছে যে তাদের টিকিট বেশি বিক্রি হচ্ছে না, যেহেতু দামটা অনেক বেশি টিকিটের, তো সেগুলোও সলভ হয়ে যেতে পারে। কারণ যদি রোড টু রাসেলমেনিয়া ইন্টারেস্টিং হয়, টিকিট অটোমেটিক বিক্রি হয়ে যাবে, হাইপ অটোমেটিক জেনারেট হয়ে যাবে, তো এই সব কিছু ডাব্লিউডাব্লিউর ব্যবসার ক্ষেত্রেও লাভজনকই হবে। তো সেই কারণেই আমার মনে হয় এইগুলো ডাব্লিউডাব্লিউর অন্তত ট্রাই করা উচিত। 5টা না হলে 5টার মধ্যে অন্তত একটা কি দুটো হিল টার্ন তো ডাব্লিউডাব্লিউর অবশ্যই ট্রাই করে দেখা উচিত। তোমাদের কি মনে হয় অবশ্যই মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো। রাসেলমেনিয়ার জন্য তোমরা এই মুহূর্তে কতটা এক্সাইটেড অবশ্যই আমাকে জানিও, ভিডিওটাকে হাইপ করো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।